লালমতি আক্তার। মুই কামিন স্যার। আসেন। গ্রামের বাড়ি কোথায়? মোর ভিলেজ বাড়ি বরিশাল ইউনিভার্সিটির সামনে স্যার। বাহ, আপনি তো দেখি ইংলিশের উড়োজাহাজ। মুই ইংলিশ স্যার এককালে কথাই কইতে পারি না। আই হ্যাভ এ গ্রাম্য ইংলিশ শিক্ষিকা স্যার। বিয়ার আগে আমার মাই কইতো, এই যে আমার সাথে এত রাগ দেখাস, এত জেদ করস, এগুলা না আমি ছাড়া আর কেউ সহ্য করব না। এখন বুঝি মা, তুমি ঠিকই কইছিলা। এখন যদি আমি রাগ করে না খাইও থাকি, কেউ আমার খবরটাও নেয় না। সেই মোগল যুগ থেকে এই গুগল যুগ পর্যন্ত একটাই প্রথা চলে এসে যাচ্ছে, একজন ভালোবাসবে 90% পিওর আর একজন বাস দিবে 100% শিওর। এই কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু পার্কে যাচ্ছি হাঁটতে। তুমি জানো না ওখানে গরু ছাগল ঢুকতে দেয় না? জানি, এই জন্যই তো তোমাকে নিয়ে যাচ্ছি না। আমি চিৎকার করে কাঁদিতে। এই মসজিদের ইমাম সাহেব আজকে তোমাকে বান্দে পিটাইছে কেন? ইমাম সাহেব বলছে ভালো এমন মানুষকে বাসো যে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করে। ইমাম সাহেব তো খুব ভালো কথা বলছে, বান্দে পিটাইছে কেন সেটা বলো। আমি বললাম এমন ধার্মিক মানুষ তো এলাকায় একজনই আছে, আপনার বউ। দুপুর 1টা পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময়। সেটা আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন এই ছাড়ের বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলি তো হয়। তার বউ কি প্যারালাইসিস হয়ে গেছে? প্যারালাইসিস বিছনায় হয়ে থাকবে, হালতে পারবে না, একটা ডুও পারবে না। যখন আমার স্বামীর সাথে ঝগড়া হয় তখন আমি মনে মনে ভাবি যে এর সাথে আমি আর জীবনেও কথা বলবো না। তারপর আমি চিন্তা ভাবনা করি যে এর সাথে যদি আমি কথাই না বলি তাহলে ঝগড়াটা করবো কার সাথে? আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। আচ্ছা, আমার লাগে একটা কাজের লোক দেখেন তো। তুই নিজেই তো মানুষের বাসায় কাম হরো, এখন আবার তুই তোর বাসায় কাজের লোক রাখবি? আমনে গো সবার বাসায় কাম হরি আর নিজের বাসায় যাই আর কাম হরার সুযোগ পাই না, সব কাম কাজ করিয়ে থাকে। ভালো একটা কাজের বুয়া দেখেন তো। আচ্ছা ঠিক আছে। সকাল হইতে কাজের জ্বালায় ব্রেকফাস্ট করার সুযোগ পাই নাই। আপা কিছু খাওন থাকলে খাইতে দেন। টেবিলের উপরে যাইয়ে দেখ পান্তা ভাত আর মূলার তরকারি আছে, হেইয়ে খা। ওসব পান্তা ভাতটা মুই খাই না, সকালবেলা খাই ডিম পোস্ট আর একটা রুটি, আর খাই রোস্ট পোলাও। এই হলো ডেইলি রুটিন। কি কার আইফোন বাজে? ও মরি তো। হ্যালো, কি আপনি আর না কিল লাগিয়া 3 দিন যাবত এসিড দিয়ে পানি পড়ে আপনার নামে, কিন্তু আপনাকে অফিসে মুই কমপ্লেন দিমু। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে। এটা কি সম্ভব বলো? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।